তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? করে ফেলেছিল যে এত মানুষটাকে পছন্দ করেছিল, তো সেটার উপরে এসে এখন একটা চরিত্র যেটাকে লোকে অলরেডি ভালোবেসে। তারা বলছে সবার আছে হেটার্স লাভার্স, যেমন নেগেটিভ পজিটিভ আছে তেমনি হেটার্স লাভার্সও আছে। তো সেটাকে মানে যতটা পজিটিভ দিকে এগোনো। ইনস্ট্রুমেন্ট থাকা উচিত। সো স্পোর্টস ইজ কাইন্ড অফ তপস্যায়। ব্যাডমিন্টন খেলি, আমি ওই শাটলটা ছাড়া আর কিছুই দেখতে পাই না। ইজ এক্সপেরিমেন্টাল ফিল্ম, মানে যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে। তুমিও জানো আমি কি বলছি, যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে, এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে। আমার মনে হয় আরিফিন, তোমাদের শাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করা। তুমি না, মানে ভীষণ কুল কাম, ভীষণই ফান লাভিং একটা মানুষ। সবাইকে একসঙ্গে নিয়ে বসে গল্প গুজব করে হই হই করে কাজ করে শিখিয়ে গেছে যে আসলে সম্পর্কটা খুব জরুরি মানুষের জীবনে। মানুষ কিন্তু লাস্ট অফ অল কোভিডের সময় সম্পর্ক। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।